18 হলে মেয়েদের সংসার করতে হয় আর ছেলেদের জীবন যুদ্ধে লড়তে হয়। দুটোই লটারি, জিতলে কপাল, না জিতলে পোড়া কপাল। আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি দেখাচ্ছি, এটা গাডালা বলে, গাডালা খোসা আর কি, সেটাই আমি তৈরি করতেছি। মানে গায়ের মাজনি যেটা বলে, গ্রামের ভাষায় গায়ের মাজনি। আমরা যখন গোসল করতে যেতাম, আমার দাদি যদি দেখতো যে আমরা ওই পল্লার খোসা আছে না, হয়তো অনেকে চিনবে আর অনেকে চিনবে না। তো যাই হোক, ওই পল্লার খোসা যখন শুকিয়ে একদম ঝরঝরি হয়ে যেত, তখন বিচিগুলো তো বের করে রাখতো গাছ লাগানোর জন্য। আর ওই খোসা দিয়েই কিন্তু আগেকারের মানুষ গা হাত পা ডলতো। তাই এই কথাই আর কি বললাম যে গাডলা খোসা। তো এটা আমি কিন্তু কুশি কাটা দিয়ে তৈরি করেছিলাম আমার একটা, সেটা দেখে আরও কয়েকজন আমার কাছে অর্ডার দিয়েছে। তাই তাদের জন্যই কিন্তু এই অর্ডারিগুলো আমি তৈরি করতেছি। ঘরে বসে টুকটাক কিছু ইনকাম যদি করা যায় তাহলে কিন্তু নিজেদের হাত খরচটা বেরিয়ে যায়। স্বামীর কাছে হাত পাতা লাগে না, তা আমি বলবো কাজ শিখলে কিন্তু অনেক উপকার হয়। আর আমি তো টুকটাক একটু করে করতেই থাকি, 2-4 পয়সা যেটা আসে আলহামদুলিল্লাহ আমার হাত খরচ হয়ে যায়। তোমাদের ভাইয়াও মাঝে মধ্যে আমাকে দেয়, কিন্তু আসলে ওইভাবে আমার যখন লাগে তখন নিই, আর যখন লাগে না আমি ওইভাবে তার কাছ থেকে টাকা চাই না। তো যাই হোক, আমি কিন্তু এই গাডলাটা তৈরি করে নিচ্ছি। তো এটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম যে কুশি কাটার কাজ আমার অনেক আপুরা পছন্দ করে, অনেক আপুরা দেখতে চেয়েছিল। তা কাজ তো করি কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না। তা ভাবলাম যে এটা করতেছি যখন, তাহলে আপু ভাই আন্টিদের মাঝে একটু শেয়ার করব। এই জন্য কিন্তু আমি একটু ভিডিও করে রেখেছিলাম। তা দেখো, এই কিন্তু আমি উঠিয়েছি, ওঠানোর পরেই দেখো এটা কিন্তু আমার গাডলা যেটা আমি তৈরি করেছি, এটা দেখেই কিন্তু আমার ওইগুলো অর্ডার এসেছে। তা আমি এইখানে তৈরি করব প্রায় 10টার মতো, 10টায় অর্ডার এসেছে। তো এইগুলো আমি দিয়ে দিব। তারপরে দেখো আমি কিন্তু পরের দিন সকালবেলা আমি আমার বিড়ালদের নখ কেটে দিচ্ছি, যে ওদের নখ বড় হয়ে গেছে। শুক্রবারে আমি নখ কাটি, তো ওদের নখ কেটে দিচ্ছি। ওরা তো ক্ষুধা পেয়েছে, ওরা দেখো আমাকে আদর করতেছে, আমি আবার একটু আদর করে দিলাম। তো এই যে দেখো ওদের নখ কিন্তু কাটা হয়ে গেছে। পার নখও এই যে বিড়ালটা আমার, এরে পুস্কু বলে ডাকে, কিন্তু এর নাম কিন্তু কিটি। আমার ওই যে আরহাম বাবা নাম রেখেছে আমার বিড়ালের, কিটি। তা সেই নামটাই কিন্তু আমি আমার বিড়ালের বলে ডাকি, আবার পুস্কু বলেও ডাকি, ওর নাম 2টা। আর এই যে আমার রানীমা, আর সিম্বা তো হারিয়ে গেছে, তাকে আর দেখাতে পারবো না হয়তো, কিন্তু আমার অনেক আপুরা আমার বিড়ালের জন্য দোয়া করেছে। তা আপু, তোমাদের দোয়া আল্লাহর ঘরের জন্য কবুল হয়, সেই দোয়াই করি। আল্লাহ যেন তোমাদের দোয়া কবুল করে নেয়, আমার সিম্বার জন্য আমার কাছে ফিরে আসে। কারণ ওর জন্য আমার কষ্ট হচ্ছে প্রচুর, রাতে ঘুম আসে না, আর সারাদিন ওকে খুঁজতে থাকি। আমার আপুদের ভিডিও আর কি সেইভাবে দেখতে পাচ্ছি না। তো অবশ্যই আমি ফ্রি হয়ে তোমাদের ভিডিও আমি দেখে দিব। আর নতুন যে বন্ধুরা আছে, প্লিজ আমাকে একটু সময় দিও, আমি সময় সুযোগ বুঝে তোমাদের পরিবারে কিন্তু আমি চলে যাব। আর আমি বিড়ালটা খুঁজতে খুঁজতে আমার মাথা যন্ত্রণা উঠে গেছে, আমি কিন্তু আমার সিম্বাকে খুঁজেই পাইনি। তা ওখানে দেখো আমি ওদেরকে নখ কেটে দিয়ে তোমাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, সেটা আমি এই যে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু মরিচ নিয়ে এসেছে, কাঁচা মরিচ, আর নিয়ে এসেছে চিংড়ি মাছ, যে মাটির তলার আলু রয়েছে সেটা আমি রান্না করব। তো চিংড়ি মাছগুলো ঢেলে আমি কিন্তু কুটে বেছে নিয়েছি, ভিডিও করতেই মনে চাচ্ছে না, তবু ওই যে তোমাদের মাঝে একটু শেয়ার করব। আর যেহেতু এই প্ল্যাটফর্মে নেমেছি, তাহলে তো একটু ছাড়তেই হবে, এই জন্য আর কি। জানি না কার কাছে কেমন লাগবে। তাই এখানে আমি কিন্তু ঢেলে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি।
নিয়ে আমি কিন্তু সুন্দর করে আমি রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। তাই যে যা বলতেছিলাম যে সিম্বাকে খুঁজতে খুঁজতে আমি তো আমার মাথা ব্যথা উঠে গেছে। আমার আশেপাশে যে ভাবিরা আছে আমার সঙ্গে কিন্তু তারা গিয়েছে আমার বিড়াল খোঁজার জন্য, যে তারা আমাকে একটু সময় দিয়েছে, কারণ শহরে তো কেউ কারোর বাড়ি যায় না আর সেভাবে যেতেও পারছি না। অনেকের বাড়ি বিড়াল আছে কিন্তু আমি ওইভাবে ঢুকতে পারছি না যে কে কী মনে করবে। তবে মনে করেছি আমার মেয়েকে নিয়ে আমি আবারও একদিন বের হব। সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন আমার সিম্বাকে খুঁজে পাই। আর দেখো আমি টমেটোর সস তৈরি করে নিচ্ছি, সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। কিন্তু আমি যে বয়ামে ঢুকিয়েছি ওইটা আমি ভিডিও করেছিলাম, ওইটা দেখি আমার ভিডিওতে নাই। তা চুলোর অবস্থা তো দেখে নিয়েছো যে কী অবস্থা। আর সামনে তো রোজা আর একদিন বাকি আছে। তা ভাবলাম যে একবারেই ক্লিনটা করে নিই। রান্নাঘর ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না। শুধু এই যে পরিষ্কার করেছি এটাই, এই ভিডিওটাই আছে, আর ভিডিওগুলো নাই। কী হয়ে গেছে জানি না, মাঝে মধ্যে এরকম মানে জাদুর মতো সব কিছু উড়ে চলে যায়। তো এখানে দেখো আমি চুলাটা সুন্দর করে কিন্তু মেজে ঘষে নিচ্ছি। আর এই চুলাটা আমার অনেক আগের চুলা। দেখো চুলার নাট বল্টু কিন্তু সব ছাড়িয়ে যায়। শিশির আপুর কথাই এখন খুব মনে পড়ছে। শিশির আপুর চুলাটাও এরকম অবস্থা হয়েছিল। ভাইয়াকে তো খাওয়া দাওয়া করিয়ে তার পছন্দের খাবার খাইয়ে আপু কিন্তু মন জয় করে নিয়েছিল। নিয়ে ভাইয়া কিন্তু আপুকে সুন্দর একটা চুলো গিফট করেছে। আমি জানি না আমি কি দিয়ে মন জয় করব, কারণ তোমাদের ভাইয়া কিন্তু খেতে ভালোবাসে না। সে সাদামাটা খাওয়া দাওয়া, তার কোনো ভারী খাবার সে খেতে পছন্দ করে না। জানি না কি দিয়ে তার মন জয় করব। তবে বলেছে যে গ্যাসের চুলো কিনে দিবে, সেটা কবে দিবে আদৌ আমি জানি না। দেখো এই যে গ্যাসের চুলোর কিন্তু নাট বল্টু খুলে গেছে। মাঝে মধ্যে খুলে তো পড়েই যায়, আমি তো ভয় পাই যে কোন সময় বাস্ট হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এই বিপদ থেকে আমার রক্ষা করে, আর তার আগেই যেন আমি চুলাটা কিনতে পারি। তারপরে দেখো এই যে ওয়ারড্রপের ভিতরে যে কাপড় চোপড় আছে অনেক এলোমেলো হয়ে গেছে। আর যেহেতু বাসায় ছিলাম না, বাসার অবস্থা অনেক খারাপ। আমি কিন্তু অফ ক্যামেরায় আমি বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের যদি দেখাতে যেতাম তাহলে আমার অনেক কষ্ট হয়ে যেত, যেহেতু আমার সামনে আর সময় নেই। আর বাসায় ছিলাম না, অনেক ধুলোবালি অগোছানো হয়ে গিয়েছিল। আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো ওয়ারড্রপের কাপড় চোপড় কিন্তু আমি বের করে সব বাইরে বের করে ওয়ারড্রপটা সুন্দর করে আবার গুছিয়ে নিয়েছিলাম। আর ওই যে খাতাটা দেখালাম ওই খাতাটা কিন্তু আমি সেলাই করতেছি। আমি নিজে হাতে গায়ে দেওয়ার খাতাগুলো কিন্তু সেলাই করেছি। আর এইগুলো ছোট খাতা আমি সেলাই করে রাখতেছি, যদি কারোর লাগে আমি তাদেরকে দিব। আর এই যে আমার মাছগুলো, আমার ধলা মিয়া আর লাল মিয়া, কালো মিয়া সবাই এখানে ঘোরাফেরা করতেছে আর আমি কাজ করতেছি। ওরা তো সামনে চলে আসতেছে যে ওদেরকে খেতে দেব এই ভেবে। তারপরে দেখো এই যে ছোলা এনেছে বাজার। আসলে রোজার বাজার ওইভাবে করা হয়নি, তবে যেটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে যেটুকু আসতেছে এইটুকুই যথেষ্ট। কারণ আমার যে বিপদ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলে রোজা থাকবো এই জন্য আর কি ভারী খাবার কিছুই খাবো না। আর ভাজা পোড়া অতটা তোমাদের ভাইয়া খেতে পছন্দ করে না, মেয়েরা একটু খায়, তা মাঝে মধ্যে একটু তৈরি করি। আর সাদামাটা খাবারটাই আমার কিন্তু ইফতারিতে আসে। মাঝে মধ্যে একটু ভারী খাবার হয়, আবার দেখাচ্ছে নর্মাল খাবারটাই ইফতারি করা হয়। কারণ সারাদিন রোজা থেকে ভাজা পোড়া খেলে প্রচণ্ড শরীর কিন্তু খারাপ লাগে, এই জন্য অতটা ভাজা পোড়া করি না, অল্প অল্প কিছু করি। আর যা করব সেটা তো তোমাদের মাঝে শেয়ার করব। তা দেখো বাজার যে নিয়ে এসেছে, ওখানে হুইল পাউডার, লবণ, ভিম লিকুইড এগুলো নিয়ে এসেছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ছোলা নিয়ে এসেছে। আর এই যে এখানে মুরগি নিয়ে এসেছে আর গরুর মাংস। যেই বাজারটা তো লাগবেই রোজার সময় খাওয়ার জন্য, এই জন্য কিন্তু এই মাংসগুলো নিয়ে এসেছে। আজকে শুক্রবার সকালবেলা নিয়ে এসেছে।
তা ভাবলাম যে এটাও এই ভিডিওর সাথে জোড়া দিয়ে দিই। তো এই জোড়া দিয়েই কিন্তু আমি ভিডিওটি সাজিয়েছি। তো এখানে ৪ টে মুরগি নিয়ে এসেছে। আর এই গরুর মাংস কতটুক নিয়ে এসেছে আসলে আমি জানি না। আমি তোমাদের ভাইয়ার কাছে শুনিনি। তবে অনেক গরুর মাংস নিয়ে এসেছে। এটা আমি আবার সুন্দর করে গুছিয়ে নিব। কিন্তু কাটা বাছাটা তোমাদেরকে আর শেয়ার করলাম না। আর ভিডিও করতে গেলে কিন্তু অনেক দেরি হয় আর কষ্টও হয়ে যায়। যারা ভিডিও করে, যারা ইউটিউবার তারাই জানে যে একটা ভিডিও রেডি করতে, এডিট করে, রেডি করে তাকে আপলোড করতে কতটা কষ্ট। আর এই ভিডিওটি কিন্তু আমার ছাড়তে একটু দেরি হয়ে যাবে। প্লিজ আপু ভাইয়া আন্টিরা তোমরা আমার ভিডিওটি দেখে নিও। তোমাদের কমেন্ট পড়লে আমার মনটা আসলে সত্যিই ভালো হয়ে যায়। আর আমি সবাইকে অনেক অনেক ভালোবাসি। আর যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার অনেক আত্মীয় স্বজন আছে যে আমার ভিডিও দেখে, আবার অনেকে দেখেই না, জানেই না যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি। যে দেখবে তো দেখবে, আর যে দেখবে না সে তো দেখবে না। তো যাই হোক, এই যে আমি কিন্তু সুন্দর করে কেটে বেছে ধুয়ে আমি সব পটে ভরে নিয়েছি। নিয়ে দেখো আমি কিন্তু কৌটার মুখ লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। সেটা তোমাদের কিন্তু আমি শেয়ার করিনি। তা আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি তোমাদের কাছ থেকে লাইক কমেন্ট চাইতেই কিন্তু ভুলে গেছি। তো এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে বলবো, আমার ভিডিওটি কোথাও কোনো জায়গায় যদি তোমাদের কাছে একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো।